একটা ঘটনা দিনের আলোতে চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ল অনেক নিষ্পাপ প্রাণ। যে দৃশ্য দেখে মানুষের চোখে জল আটকে রাখা সম্ভব না। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে যাচ্ছে নিষ্পাপ বাচ্চাগুলো। যতক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলো তত সময়ে শেষ হয়ে গেল সবকিছু। 11টা মোট 11টা বিল্ডিং, তার মধ্যে 7টা বিল্ডিং হয়েছে সিনিয়রদের 9 থেকে 12 পর্যন্ত, আর প্লে থেকে 8 পর্যন্ত আপনার সব ছোট ছোট বিল্ডিং। ঢুকতে কয়টা বিল্ডিং আছে একতলা টিন শিটের, আবার একটু সামনে গেলে ক্যান্টিনের সাথে 3 থেকে 4 তলা। হ্যাঁ, ওখানে জুনিয়ররা থাকে। ছুটি হবে একটু পর সবাই ছিল তখন তো এক সাইডে ছিল। সে আমাদের বিল্ডিং আহত না, আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। চোখের সামনে এমন দৃশ্য দেখে সহ্য করতে পারতেছি না। আসলে এমন দৃশ্য সহ্য করার মতো না। এই পিকচারটা দেখুন, কতটা ভয়ানক অবস্থা। এটা কি কোনো মানুষের নাকি অন্য কিছুর বোঝাই যাচ্ছে না। হয়তো আর 10-15 মিনিট সময় পরে ঘটনাটা ঘটলে তাহলে বেঁচে যেত নিষ্পাপ কিছু প্রাণ, এমনটাই বলল তাদের শিক্ষক। আমি যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে লাঞ্চ করবো, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর আপনার সবাই দিক বিদিকে ছোটাছুটি করতে পারলো, এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান, এটা পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায়, আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আগে আসে। ওই সময় কি পুরোপুরি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি, তা আমরা ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, যার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তটার মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। এত কিছুর মধ্যে একটা বিষয় খুব খারাপ হয়েছে, হাজার হাজার উৎসুক জনতা, ক্যামেরাম্যানের অভাব নাই, কিন্তু এই বালকটিকে কেউ ধরে নিয়ে যাবে সেরকম কেউ নাই। কেউ এই বাচ্চাটাকে একটা ড্রেস দিবে, গাড়ি পর্যন্ত নিয়ে যাবে, শরীরটা একটু পানি দিয়ে ধুয়ে দিবে, এমন কেউ নাই। সবাই ব্যস্ত ভিডিও নিয়ে। এই উৎসুক জনতার ভিড়ে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। এখন একটাই প্রশ্ন, আমাদের বিবেক কবে জাগ্রত হবে? এটা আল্লাহই ভালো জানে।